আমি আমার এই ওয়ার্ডটার জন্য যতটুকু করছি, যারা 2 থেকে 3 বার কমিশনার হয়েছে তারা কিন্তু কিছুই করতে পারেনি। পারছে কি ভাই স্যার? পারেনি। তা আমার কথা হচ্ছে যে আমি যদি নিঃস্বার্থে আপনাদের পিছনে থাকি, আপনাদের ওনারা কিন্তু ওই মনটা চায় তাদের অনেক কিছু করার, কিন্তু তারা পারে না। পারে না কোথায়? পয়সার কারণে। আর আজকে যদি আমাদের মতো ওই সচেতন ব্যক্তি যে তাদের যদি আমরা লক্ষ্য না রাখি, ওরা কিন্তু এগিয়ে যেতে পারবে না স্যার। আজকে আমার এই ভাবি আছে, আমি ভাবিকে উদ্দেশ্য করে কথা বলতেছি, যত আমাদের বড় ভাইয়ের ইয়ে আছে, স্যার আপনিও আছেন। এই স্কুলটা আমরা কিন্তু সবাই চেয়েছিলাম যে এই স্কুলটার বিশাল বড় একটা উন্নয়ন হোক। আর এই উন্নয়নের কারণে কিন্তু আমি একবার আগে এসেছিলাম। আর আমি কিন্তু বারবার খোঁজ খোঁজাই আপনাদেরকে, স্যার আপনাদেরকে কী লাগবে বলেন, আপনাদের স্কুলের জন্য আমরা কী করতে পারি আপনি বলেন। আপনারা আমাকে একটা কথা বলছিলেন যে আপনি যতটুকু করছেন এতটুকু আমাদের এই স্কুলে কেউ করে নেই। অতএব আপনার দিনকাল যেদিন আসবে সেদিন আপনি দেখবেন। আমার কথা হচ্ছে স্বার্থের বিনিময়ে আমাকে কোনো কাজ করতে হবে এমন কোনো কথা না। আমার কথা হচ্ছে যে এলাকার উন্নয়ন হবে, আমার ভালো লাগবে। এলাকার বাচ্চা কাচ্চারা পড়াশুনো করবে, শিক্ষিত হবে, এটাই আমাদের গৌরব, না আর কিছু আছে। তা আমার কথা হচ্ছে আপনি হেড স্যার আছেন, নতুন নতুন টিচাররা আছে, ওই টিচারদের বাড়ি কার কোথায় জন্য তো আমরা জানি না। আপনাদের কাছে পরিচয় হওয়ার জন্য আসছি। যদি আপনাদেরকে যদি কোনো সুযোগ সুবিধা দেওয়ার লাগে বা আপনারা যদি সুযোগ সুবিধা চান আমাদের কাছ থেকে, এখন তো আর আওয়ামী লীগ সরকার নেই, এখন আছে বিএনপি সরকার। আর বিএনপিতে যত আমরা বিএনপি করি, দল করি, 3-3 বার মনে করো এই নির্বাচন করতে যাই, আওয়ামী লীগে আমাকে খায় দেবে। আমার স্বার্থের দরকার নেই, আমার টাকা পয়সার দরকার নেই, আমার দরকার কি? আমার সততা এবং ভালোবাসা। আপনাদের এই স্কুলে কী কী প্রয়োজন বেশিটা দিতে হবে, একটু তো দিতে পারবো আমি, পারবো কি না? আজকে একটা ফ্যানের দরকার, ফ্যানটা আমি দিতে পারবো, কিন্তু 100 মাটি কিনে দিতে পারবো না। কেন? 100 মাটি কিনে নেওয়ার মতো আপনারা কাজকর্ম করতে পারেন নাই আমার এই ওয়ার্ডে। আমি আমার এই ওয়ার্ডটার জন্য যতটুকু করছি, যারা 2 থেকে 3 বার কমিশনার হয়েছে তারা কিন্তু কিছুই করতে পারেনি। পারছে কি ভাই স্যার? পারেনি। তা আমার কথা হচ্ছে যে আমি যদি নিঃস্বার্থে আপনাদের পিছনে থাকি, আপনাদের উন্নয়নের পাশে দাঁড়াই, তা আপনারা আমার জন্য একটু দাঁড়াইলে সমস্যা কোথায় ভাবি? সমস্যা আছে? আপনাদের যদি কোনো সমস্যা হয়, স্কুল কোনো সহযোগিতার যদি প্রয়োজন মনে হয়, আমি আপনাদেরকে সহযোগিতা করব। এখন আপনার কিছু যদি বলার থেকে আপনি বলতে পারেন। আসসালামু আলাইকুম। এখানে আর কি বলার আছে, আপনি যে কথা বললেন সেটা তো খুব গঠনমূলক কথা। তা আমরা স্কুলের উন্নয়নের জন্য যদি আপনার প্রয়োজন হয় তাহলে আমরা অবশ্যই আপনার খবর করব। জি স্যার। এটি তো আর কি। আর আমাদের নতুন শিক্ষক বৃন্দ আসছে, যদি পরিচয় হতে চান তাহলে আপনার নাম বলতেছে, আপনি একটু পরিচিত হন। হ্যাঁ, আপনারা একটু পরিচয় হই, যদি আপনারা মনে কিছু না করেন। আমার বাসা হচ্ছে এই ওয়ার্ডে, আমি এই ওয়ার্ডে নির্বাচন করি। আমি মানুষটা ছোটো, মানুষ বিশ্বাস করে না যে নির্বাচন করি। স্যার নির্বাচন করেন বলতে কোন পদে? কমিশনার করে, গতকাল পৌর কমিশনার করে। যখন কাউন্সিলর। কাউন্সিলর আমার বাসা নাগেরহাট। নাগেরহাট। এই উষা। উত্তম স্যার, ও তো হারিয়ে গেল সেদিকে। হ্যাঁ হ্যাঁ। ওনার বাসা ওখানে বাসা। আচ্ছা, আপনার বাসা কোথায়? এবং মুন্সিপাড়ায় একটু পাশাপাশি স্যার। আমি শুনলাম যে বাইরে থেকে আসছে নাকি। আপনার বাসা কোথায়? রংপুর নদীর বালাপাড়া। ভাবি তো আমার বাড়ির ভাবি। হ্যাঁ, রংপুরে। আপনার বাসা শাহপুরে? শাহপুরের বাসা আপনার? ওইনি তো আমার খুব আগের সম্পর্কের একজন শুভাকাঙ্ক্ষী। আপনি আমাকে চেনেন কিন্তু আমি আপনাকে চিনি না, সবচেয়ে বড় কথা হচ্ছে। আপনি চেনেন, ভালো লাগলো, আপনাকেও ভালো লাগলো, কিন্তু আমার কথা হচ্ছে যে আপনাদের প্রতি আমার একটাই রিকোয়েস্ট, এই ওয়ার্ডে অনেক নিম্ন শ্রেণীর লোক কিন্তু এখানে পড়াশোনা করে, অনেক, যাদের একটা কলম কেনার মতো পয়সা থাকে না। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি ওই প্রাইভেট যদি আপনারা এই স্কুলে পড়ান, যদি তারা বেতন দিতে না পারে, যদি আপনারা 500 টাকা করে চান, আপনারা 300 টাকা করে নেবেন। এইটা হচ্ছে আমার রিকোয়েস্ট। একটু গরিব মানুষের পাশে দাঁড়াবেন, আল্লাহও ভালোবাসবে, মানুষও ভালোবাসবে, আর আমরা তো আছি।
আর আমাদের ভালোবাসা তো সবসময়ই থাকবে। হুম। হোক, আপনি একটু এলাকা যেহেতু আপনি ঘোরেন, তা বাচ্চা যেখানে আছে তাদেরকে একটু বলেন যে নতুন শিক্ষক, অনেক নতুন শিক্ষক আসছে, এখন স্কুল পড়াশোনা অনেক ভালো হবে, আগের মতন তো অবকাঠামো নাই, আগে তো ভাঙাচুরে ছিল, এখন অনেকটা ভালো হয়েছে। হ্যাঁ, আপনি একটু বলবেন যাতে এই স্কুলের শিক্ষার্থীরা তারা পাঠায় এবং ঠিক মতো তারা দেখাশোনা করে। এই ওয়ার্ডটা তো স্যার আমাদের, হুম। মানে বিশেষ করে আমার, আমি মনে করবো আমার, এই কারণে যে আমার এই ওয়ার্ডটাতে প্রতিটা গ্রামে গ্রামে আমার একটু হলেও সহযোগিতা এবং অনুদান আছে। না। আর এখনও আমি কিন্তু মাঠে থাকতে চাচ্ছি, একটু হলেও আমি তাদের পাশে এবং তাদের কাজ করার জন্য আমি প্রস্তুত হয়ে আছি। আপনারা শুধু একবার হুঙ্কার দেবেন, আমি আমার কাজ করে গেলাম। আচ্ছা, ঠিক এখন আছে। আগামীতে এই যে আপনাদের যে প্রাইসিটগুলো আপনারা দিচ্ছেন, এই প্রাইসিটগুলো কি বিচলম্ব করার কোনো টার্গেট আছে? কোনো কাজ করার কোনো টার্গেট আছে? তা তো অবশ্যই যদি আছে। কাজ করার কোনো টার্গেট থাকে তো আপনাদের আমি ইট আপনাদেরকে দিয়ে দেবো। আমি আমার পক্ষ থেকে ইট দিয়ে দেবো আপনাদের এই বাউন্ডারি ইট আছে। একটা গেট লাগবে, আর এখন আপাতত কাজ স্কুলে একটু মাটি কাটা লাগবে, আর এই প্রাচীর যে কথা বললেন সেটা, আর একটা গেটের দরকার। আচ্ছা, আপনারা একটা কাজ করেন, আমি তো এককভাবে দিলে এককভাবে সম্ভব না। আমার যতটুকু সহযোগিতাগুলো আমি সেটুকু আপনাদেরকে সহযোগিতা করবো। আপনি যতটুকু পারেন। আপনারা প্রাচীরটার চিন্তা চেতনা করেন, প্রাচীরটা তো একটু খরচ হয় বেশি। হুম। আমি বড় দায়িত্বটা একটু চেষ্টা করি, আমি শেষ করার চেষ্টা করবো। যদি ঈদের যখন কাজ করবেন আপনারা বলবেন, সাথে সাথে ঈদ পড়িয়ে দেবে। তো ঠিক আছে, ম্যাডামেরা ধন্যবাদ, টিফিনে যাবে। আসসালামু আলাইকুম।